গঠনমূলক সমালোচনা সেগুলোকে আমরা সব সময় স্বাগত জানাবো এবং স্বাগত জানাই। গণমাধ্যম যত মুক্ত হবে, তার স্বাধীনতা যত চর্চা করবে এবং অপতথ্যের বিপরীতে যত তথ্যের প্রবাহ বৃদ্ধি পাবে, তত এই সমাজে গুজব, অপপ্রচার এগুলো রোধ হবে এবং আমি মনে করি সরকারের মধ্যে সেই স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গাও তৈরি হবে। এবং এইখানে আমি ব্যক্তিগতভাবে এবং সরকারি পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন সময় আমার এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে। আমরা জেনুইনলি মনে করি গণমাধ্যম এবং পেশাদার সাংবাদিকতা আমাদের বন্ধু, তারা আমাদেরকে সহযোগিতা করেন। কারণ যেগুলো আমরা হয়তো চোখে পড়ে না সেগুলো দেখিয়ে দেয় এবং সেখানে যে আমরা অ্যাকশন নিতে পারি, সেখানে অ্যাড্রেস করতে পারি, সেখানে বিভিন্ন ধরনের আমাদের কন্ট্রিবিউশন করার সুযোগ থাকে। আমাদের কোনো ব্যত্যয় বিচ্যুতি থাকলে সেটিও ধরিয়ে দেবেন। সেই ধরনের সকল সমালোচনাকে আমরা স্বাগত জানাই, সকল সমালোচনাকে স্বাগত জানাই। তবে যখন সমালোচনার নামে অপতথ্য, মিথ্যাচার, অপপ্রচারের মাধ্যমে এক ধরনের এজেন্ডা বেসড সিস্টেমেটিক ডিসইনফরমেশন ক্যাম্পেইন করা হয়, সেগুলো কিন্তু আমরা বুঝি এটা কে করছে, কারা করছে, কেন করছে। সেই বিষয়গুলোকে আমরা একেবারেই ডিনাউন্স করি এবং নিন্দা জানাই। কিন্তু কনস্ট্রাকটিভ সমালোচনা, গঠনমূলক সমালোচনা সেগুলোকে আমরা সব সময় স্বাগত জানাবো এবং স্বাগত জানাই এবং সবসময় স্বাগত জানাবো। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। কারণ আমরা মনে করি না যে সরকার যারা পরিচালনা করছেন তারা সবাই মানে ফেরেশতা। সবাই মানুষ, আমাদের ভুল ত্রুটি হতে পারে, ব্যত্যয় বিচ্যুতি থাকতে পারে, ব্যর্থতা থাকতে পারে। সেগুলো ধরিয়ে দেওয়ার জন্য গণমাধ্যম আছে, গণমাধ্যমের দায়িত্ব গঠনমূলকভাবে ধরিয়ে দিলে সেগুলোকে আমাদের স্বীকার করে নিতে এবং সেইখান থেকে সেই কাজগুলোকে শুদ্ধ করে নিতে কোনো সমস্যা নেই। এতটুকু আপনাদের বলতে পারি যে যে কোনো বিষয় নিয়ে যদি আমার সামনে তুলে ধরেন যেখানে আমাদের ব্যর্থতা আছে, আমি কুতর্ক করে সেটাকে ডিফেন্ড করব না, আমি সাথে সাথে সেটা মেনে নিব এবং সেটাকে শুদ্ধ করার চেষ্টা করব। কারণ আমি মনে করি না যে কোথাও কিছু ব্যর্থতা থাকলে সেটা মেনে নেওয়ার মধ্যে কোনো ধরনের সমস্যা আছে। কিন্তু একই সাথে এতটুকুও বলবো যে এই বাংলাদেশে জন্মের পর থেকে যেভাবে এদেশে বিরাজনীতিকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে, বিভিন্ন সময় মিলিটারি ইন্টারভেনশন হয়েছে, তারপরে রাজনীতিকে নষ্ট করা হয়েছে। এই মিলিটারি যারা কু করে ক্ষমতায় এসেছে তাদের পকেট থেকে যেসব রাজনৈতিক দল তৈরি হয়েছে এবং রাজনীতি এবং গণতন্ত্রের পরিবেশকে বিনষ্ট করেছে, সেই যে বাস্তবতা, সেই বাস্তবতার মধ্যে কিন্তু আমাদের অপারেট করতে হয়। ৭৫-এর পরে এদেশের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল মুক্তিযুদ্ধে, দেশের জন্মের বিপক্ষে, তাদেরকেও মূলধারা রাজনীতিতে আনা হয়েছে এবং তাদের সাথে আমাদের রাজনীতি করতে বাধ্য হয়েছি, পাশে হাঁটতে বাধ্য হয়েছি আমরা। এই তো সেই দেশ। তো এই দেশে সবকিছু একেবারে শুদ্ধ করে সবকিছু সঠিক পথে আমরা নিয়ে এসে ফেলেছি বা ফেলতে পারবো, এটা আমরা দাবি করি না। ইভেন পরিবেশের ক্ষেত্রে আপনারা চিন্তা করে দেখেন, বাংলাদেশে নদী দখল হয়েছে, এখনো যে বিভিন্ন পর্যায়ে আনাচে কানাচে হচ্ছে না আমি বলছি না, কিন্তু এই সরকারের অধীনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নদীগুলোকে আমরা দখলমুক্ত করেছি। শুধু করিনি, দখলমুক্ত করে ওখানে আমরা স্ট্রাকচারও বানিয়ে ফেলেছি যাতে পুনরায় আবার দখল করার সুযোগ কেউ না পায়। এগুলো তো আমরা কিছুটা করেছি। সকলের আকাঙ্ক্ষা পূরণ করার মতন করে পূর্ণাঙ্গ সকল কিছু করতে পারিনি, কিন্তু যতটুকু অগ্রগতি হয়েছে অতটুকুকে আমরা আশা করব যে আপনারা একটু স্বীকৃতি দিবেন। বুড়িগঙ্গাকে তো বছরের পর বছর ধরে নষ্ট করা হয়েছে, সেই ট্যানারি তো আমরাই সরিয়ে নিয়ে গেছি সাভারে।